এলপিজি আপনি যেটা বলছেন যে এলপিজি আমাদের বা এনার্জি যেটা একটু মোস্টলি এখন ইম্পোর্ট বেসড হয়ে যাচ্ছে, বিকজ আমাদের দেশে যেটা আমরা যেটা গ্যাসের অ্যাভেলেবিলিটি বলছি এটা তো দিন দিন কমছে, ওয়ারঅ্যাজ আপনার ডিমান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, সো ডিমান্ড ইজ ইনক্রিজিং লাইং মাল্টিপল, সো ওইটাকে আসলে কাভার দিতে আপনার ইম্পোর্ট বেস ছাড়া আর কোনো উপায় নেই টু সাপোর্ট দি ইন্ডাস্ট্রি। এখন যেটা গভর্নমেন্ট যেটা করেছে আপনি দেখছেন যে এলএনজি এনে দেন ন্যাশনাল গ্রিডে দিয়ে দিচ্ছে টু সাপোর্ট দি ইন্ডাস্ট্রি। এইটার জন্য আমাদের চিন্তা হলো যে এলপিজি আপনি দেখবেন যে অনেকেই এলপিজি সেক্টরে এসে দেন দের এক্সিটিং আর কি, চলে যাচ্ছে যে এই বিজনেস সাস্টেইনেবল না এসে। বাট আমরাও চিন্তা করছি যে আমরা যেটা চিন্তা করে এসেছি যে অনেকগুলা সিনার্জি আছে আমাদের বিজনেসের সাথে। কি সিনার্জি আছে যে আমরা অলওয়েজ বাল্ক হ্যান্ডেল করি ফর আওয়ার বিজনেস, এক্সিস্টিং বিজনেস। যে ধরেন কমোডিটি যেটা আমরা বাল্ক ইম্পোর্ট করি, বাল্ক হ্যান্ডেল করি, সো উই নো দিস বিজনেস মোরলেস যে বাল্ক কীভাবে করতে হয়। সো সেটা একটা সিনার্জির থেকে আমরা চিন্তা করলাম যে এলপিজিও বাল্কে আসবে। তো আমরা যে সাইট সিলেকশন করলাম সেটা হোসেন্দি ইকোনমিক জোনে, আমাদের সিটি এলপিজি যেটা। এই সাইট সিলেকশনের সময় আমাদের প্রথম ছিল যে আমাদের এটা একটা অ্যাডভান্টেজ দিবে বিকজ অফ দি সাইট, বিকজ আপনি এলপিজি যারা আছে এক্সেপ্ট আই উড সে ওয়ান মেঘনা ছাড়া বাকিরা সবাই একটু হয় মংলা নাহলে আর একটু দূরে। সো আমাদের চিন্তা হলো যে আমাদের যদি এলপিজি মাদার ভেসেল থেকে আমরা 2500 টন 3000 টনের জাহাজ আমরা এসে নিয়ে আসতে পারি হোসেন্দি, তাহলে আমরা একটা অ্যাডভান্টেজ পাবো অন ফ্রেট, সো ক্যারিং কস্টের দিক দিয়ে। এই একটা সিনার্জির থেকে আমরা চিন্তা করলাম। আর একটা চিন্তা করলাম যে এইখানে আপনাকে ওই এনার্জি সেক্টরে গভর্নমেন্ট সাপোর্ট উড বি রিয়েলি চ্যালেঞ্জিং, কারণ যেভাবে ডিমান্ড বাড়ছে আর যেভাবে গভর্নমেন্ট সাপোর্ট দিবে ওইটা আসলে ম্যাচ করানো ইজ ভেরি টাফ। তো এইখানে গ্যাপ অলওয়েজ থাকবে। গভর্নমেন্ট যেমন ডিক্লারেশন দিয়েছে যে কোনো হাউস হোল্ডে আর ফিউচারে গ্রিড লাইন থেকে দিবে না, ওইটা একটা আপনার স্কোপ হয়ে গেল। সেকেন্ড স্কোপ হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে অনেক ইন্ডাস্ট্রি এখন আমাদের ন্যাশনাল গ্রিড যেটা সেটা প্রেশার থাকে না, কোয়ান্টিটি পাচ্ছে না, সো ওর চালাতে পারছে না। সো ওই সেক্টরে আবার এলপিজির একটা ডিমান্ড আসবে, ইন্ডাস্ট্রি ডিমান্ড বাড়বে এবং বাড়ছে, ইনক্রিজিং। দেন আপনার অটোমোবাইল সেক্টরে আমরা এতদিন সবাই চলেছি সিএনজি কনভার্সন করে। সিএনজি কনভার্সনের বড় রিস্ক হলো যে দি ট্যাঙ্ক হুইচ ইজ ক্যারিং ইন এ কার, আপনার মোর দ্যান 200 বার দি প্রেশার ইনসাইড দি সিলিন্ডার, সো ওইটা ইজ ভেরি ভেরি রিস্কি, ভেরি ভেরি রিস্কি। হোয়ারাজ এলপিজি ইজ নমিনাল প্রেশার, সো এটা ইভেন মানে অ্যাক্সিডেন্টে ওই ধরনের ম্যাসিভ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম। আর এলপিজি দি মাইলেজ কম্পেয়ার টু সিএনজি আপনি বেশি পাবেন বিকজ অফ দি হিটিং ভ্যালু। এলপিজিতে আপনার ইঞ্জিনটাও ভালো থাকে, সো আপনি ইন্ডাস্ট্রি, অটোমোবাইল, হাউস হোল্ড যেটা, সো এটা আপনার বাড়বেই। সো এই কারণে আমরা চিন্তা করলাম যে যেহেতু আপনাদের বিজনেসের সাথে কিছু রিলেশন আছে আর সাইটটাও আমাদের ভালো জায়গায় ইকোনমিক জোনের মধ্যে, আমরা চিন্তা করলাম ঠিক আছে এটা যাওয়া যায়। পারচেস করেছি বিকজ অফ স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য। সো এলপিজিতে আপনার কি হয় যে আপনি ইম্পোর্ট করে ডিরেক্ট যদি বলেন যে 3000, 3500, 4000, 5000 টনের ভেসেল সাইটে নিয়ে আসা যায় না, কিন্তু মংলায় যদি আপনার প্ল্যান্ট থাকে আর আপনার সাইট থাকে যেটি থাকে, সো আপনি মংলায় ওইটা নিয়ে আসতে পারেন। চিটাগংয়ে যদি থাকে চিটাগংয়ে আনতে পারেন। তো আমাদের মংলা চিটাগংয়ে কিছু ছিল না, সো আমরা চিন্তা করলাম আমরা যেহেতু ঢাকা বেস করেছি, সো মংলা যদি আর একটা করতে পারি তাহলে আমাদের ওই লিমিটেশনটা উই ক্যান ওভারকাম। সো ওই চিন্তায় আসলো। কোন বছর আপনাদের এস্টাবলিশ হলো? আমরা বেঙ্গলটা আমরা পারচেস করেছি লাস্ট ইয়ার অক্টোবর নভেম্বরে। আর নিজস্ব যেটা সেটা আমরা আমাদের জায়গায় করেছি। এটার যেমন আমরা যেটা বেঙ্গল যেটা কিনেছি ওইটার স্টোরেজ ক্যাপাসিটি আছে 5000 টন। 5000 টন এলপিজি স্টোর করতে পারবো। ওইটার সিস্টেমটা হচ্ছে স্ফেরিক্যাল ট্যাঙ্ক, মানে অন সারফেস স্ফেরিক্যাল ট্যাঙ্কে আবার একটা রেগুলেশন আছে যে আপনি স্ফেরিক্যাল ট্যাঙ্ক যদি করেন তাহলে চারিদিক থেকে সারাউন্ডিংয়ে আপনার
প্রবাবলি 90 ফিট 30 মিটার আপনাকে ফ্রি স্পেস থাকতে হবে বিকজ অফ দি ফায়ার হ্যাজার্ড। আমরা যেটা করেছি হোসেনদিতে এটা মাউন্টেড বুলেট বলে, মানে আন্ডারগ্রাউন্ড আর কি, সারফেসেই বাট আন্ডারগ্রাউন্ড, যেটা মেইন স্টোরেজটা আন্ডারগ্রাউন্ড। মেইন স্টোরেজটা অন সারফেস বাট ইট ইজ বুরিড, মানে আপনি কবরের মতো আর কি, দেখলেই বুঝবেন। এইটা আমরা করেছি। এটাতে হচ্ছে যে স্পেসটা রাখতে হয় ফ্রি স্পেস, এটা কম, 15 ফিট রাখলে হয়। সো আপনি স্পেস সেভ করলেন। এইখানে আমরা 6টা বুলেট করেছি, 6টা হচ্ছে 9000 টন স্টোরেজ ক্যাপাসিটি। তো আমাদের মংলায় 5000, এই 9000, 14000 টন ক্যাপাসিটি স্টোরেজ ক্যাপাসিটি আমাদের আছে। আমরা এলপিজিতে 3টা শিপ তৈরি করছি নিজেরা অলরেডি, কার্গো যেটা। সো একটা ক্যারিয়ারে আমাদের 2টা বুলেট থাকবে, 2টা বুলেটে 2500 টন এলপিজি ক্যারি করতে পারবো। দি শিপ ইটসেলফ ইজ 5000 টন শিপ, 5000 টনের জাহাজ। এটা কি প্রপার ডিস্ট্রিবিউশনের জন্য? না, এটা আমরা ওই মাদার ভেসেল থেকে ফিডার ভেসেল যেটা বলে সেটা। মাদার ভেসেলটা এটা কোথায়? মাদার ভেসেল ধরেন কুতুবদিয়া আসবে, ওখান থেকে শিপ টু শিপ করে আমরা আমাদের সাইটে নিয়ে আসতে পারবো। এখন পর্যন্ত আমাদের সিটি এলপিজি যেটা এটা আমরা এখনো অপারেশনালে যাইনি। আমরা আশা করছি ইন ফেব্রুয়ারির মধ্যে ফুললি অপারেশনাল হবে। সো এই প্ল্যান্টে আমাদের 3টা অংশ আছে। একটা হলো স্টোরেজ, যেটা 9000 টন বললাম, যেটা ফিলিং ক্যাপাসিটি 18000 বটল অর সিলিন্ডার পার শিফট 8 আওয়ার্স। আর এটার সাথে আমরা সিলিন্ডার মেকিং প্ল্যান্টও আছে আমাদের নিজস্ব, ওইখানে আমরা পার ডে 2000 সিলিন্ডার বানাতে পারবো। সো ইটস এ কমপ্লিট ইন্টিগ্রেটেড আর কি, কম্পোজিট আর কি যেটা বলেন। তো এইটা আমরা আশা করছি ফুললি অপারেশনাল বাই ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ। নিজস্ব ব্যবহারে এখনও আমরা কোনো করতে পারিনি, বাট উই আর প্ল্যানিং নিজস্ব ব্যবহারে। সেই ক্ষেত্রে আমাদের 14000 তো ক্যাপাসিটি, বাট ফ্রিকোয়েন্সি, ইম্পোর্ট ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে যদি আমরা নিজেরা ইউজ করি, কারণ কনজামশন বাড়লে আপনার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। আর এখন পর্যন্ত যা আছে আমরা 3টা জায়গায় সেল করছি, হাউস হোল্ড, ইন্ডাস্ট্রি অ্যান্ড দি পেট্রোল পাম্প বা অটোমোবিল। এটা স্টোরেজ যেটা আমরা করেছি এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের স্টোরেজ, এবং বাংলাদেশে এখন পর্যন্ত 9000 টনস ইন এ সিঙ্গেল লোকেশন হাইয়েস্ট স্টোরেজ। আমার 3টা-4টা প্ল্যান্ট ডিফারেন্ট লোকেশনে আছে, হয়তো 10,000 টন আছে, বাট ইন সিঙ্গেল লোকেশনে 9000 টনস ইজ দ্য হাইয়েস্ট স্টোরেজ ক্যাপাসিটি। ফিলিং ক্যাপাসিটি বা মেশিনারিজ এটা একদম ওল্ড স্ট্যান্ডার্ড, মানে আমরা সব ইউরোপিয়ান নিয়েছি, যেটা আপনি ধরেন পৃথিবীর অন্য দেশে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে এক্স্যাক্টলি সেম স্ট্যান্ডার্ড এখানে। সো সেফটির দিক থেকে যদি বলেন, উই ফলো দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এখানে কোনো এক্সকিউজের সুযোগ নেই। সো স্টোরেজের দিক থেকে আপনি ইউনিক বলতে পারেন অ্যান্ড দি বিগ বলতে পারেন, আর সেফটির দিক দিয়ে বলতে পারেন একদমই ওয়ার্ল্ড হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় বা হতেই হবে, কান্ট্রি ইটসেলফ যদি দাঁড়াতে হয়, ইকোনমি যদি গ্রো করতে হয়, আর ইকোনমি গ্রো করতেই হবে, হুয়েভার কামস ইনটু পাওয়ার, তার আর অপশন নেই। কান্ট্রি রান করতে হলে ইউ নিড টু গ্রো ইকোনমি। সো যত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে আপনার এনার্জি ডিমান্ড তত বাড়বে, ইটস এ ন্যাচারাল। সো আমি মনে করি যে সাস্টেইনেবিলিটির দিক থেকে ইটস এ গ্রিন এনার্জি, এলপিজি। সো সাস্টেইনেবিলিটির দিক দিয়ে মোস্ট অ্যাকসেপ্টেবল আই উড সে, এবং সেফটির দিক থেকেও আমি বলবো ইজ লো দেন দি সিএনজি। সো সেই জন্য এটার ডিমান্ড, আমার ধারণা, পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ইট উইল ইনক্রিজ ডে বাই ডে। বলে সম্ভবত 90 বিঘা, 90 বিঘার মতো জমি হবে। দি ইকোনমিক জোন তো আমাদের অনেক বড়, 500-600 বিঘার জমি, বাট দি ফুটপ্রিন্ট ফর দি এলপিজি 40-42 বিঘা।